দর্শক, খবরের শুরুতে আপনাদের জানিয়েছিলাম সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও খবর জানাবো আপনাদের। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইভেন মীর। ইভেন, সারা দেশে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, এখন পর্যন্ত চট্টগ্রামে কতজনকে আটক করা গেল? আরেকটা বিষয় জানাবেন যে এই অভিযানের বিষয়ে জনমনে কতটা স্বস্তি এসেছে? প্রথমে যদি স্বস্তির বিষয়টি বলি, আসলে জনমনে যেহেতু গতকাল রাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আসলে স্বস্তি এবং অস্বস্তি কোনো কিছু আসলে মানুষ এখনো মূল্যায়ন করার যে সময় সেটি আসলে আসেনি। যার কারণে আরেকটি বিষয় যেটি যে চট্টগ্রামে যে নিয়মিত টহল সেটি আমরা দেখেছি, তবে বিশেষ কোনো অভিযান আসলে চট্টগ্রামে এখন পর্যন্ত দেখা যায়নি। পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটিও আসলে গেল কয়েকদিনের মতোই একই অবস্থায় রয়েছে, যে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি রয়েছে। তবে ডেভিল হান্টের নামে যে অপারেশন হওয়ার কথা ছিল সারা দেশে যেভাবে হয়েছে, চট্টগ্রামে কিন্তু আমরা আসলে সেভাবে অপারেশন দেখিনি। তবে রাতভরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে নিয়মিত টহল অভিযান সেটি আসলে আমরা রাতভর দেখেছি। আর এছাড়া আটক হয়েছে এখন পর্যন্ত আসলে তেমন কোনো তথ্য কিন্তু আমাদেরকে সিএমপি থেকে জানানো হয়নি। আর সার্বিক যে এই ডেভিল হান্টকে ঘিরে এবং পাশাপাশি গেল কয়েকদিনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আমরা চট্টগ্রামে কিন্তু সেভাবে আসলে দেখা যায়নি যে খুব বেশি এই সংখ্যক কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু হয়নি। যার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে খুব বেশি যে মানুষের মধ্যে অস্বস্তি ছিল সেটিও কিন্তু আসলে অনেকটা এরকম না। আর হচ্ছে যে বিষয়টি সেটি আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটি ছাত্রলীগ এবং পাশাপাশি অন্য যে কেউ যদি আসলে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাদেরকে তারা নিয়মিত যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে কিন্তু প্রতিদিনই আসলে আটক এবং গ্রেফতারের ঘটনা ঘটছে। তবে আজকে এখন পর্যন্ত আমরা আসলে খুব একটি বড় সংখ্যক যে আটকের ঘটনা, যেটি সারা দেশে বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে, সেটা কিন্তু আসলে চট্টগ্রামে হয়নি। তবে ছাত্ররা গতকালকে বেশ কিছু কর্মসূচি পালন করেছিল, সেই কর্মসূচি থেকে কিন্তু তারা ডেভিল হান্টের যে সফলতা সেটি আসলে কামনা করছেন। তবে এই যে অপারেশন পাশাপাশি আরও অন্যান্য যে তৎপরতা রয়েছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে নেতাকর্মীদের, সেগুলো কিন্তু আসলে যদি বন্ধ না করা হয়, ছাত্রদের উপর যদি হামলা এবং নানাভাবে হয়রানি এগুলো যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে রাজপথে থাকবেন। এই অপারেশন ডেভিল হান্ট বা আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনো কর্মসূচিতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। পাশাপাশি তারা নিজেরা রাজপথে থেকে সেসব কর্মসূচি সেসব যে কর্মতৎপরতা সেগুলো যেন আসলে সফলতার মুখ দেখে, সেটিতে কিন্তু ছাত্রদেরও যে ছাত্র এবং শিক্ষার্থীদের যে অটুট সমর্থন সেটিও থাকবে। গতকালকে কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রাম কর্মসূচি করে কিন্তু তারা আসলে এমনটি জানিয়েছে। তো চট্টগ্রামে এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক, নিয়মিত যে টহল অভিযান সেটি চলছে, বিশেষ কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখা যায়নি। মামুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইভেন মীর। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, যেমনটা আমরা জানছিলাম যে সারা দেশেই চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান, এবং এই অভিযানে গাজীপুরে 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন প্রসাদ। মামুন, মূর্ছনা, সারা দেশের মতো খুলনাতেও অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। তবে খুলনাতে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর পাইনি। গতকাল রাতে আমরা নগরীতে সেনাবাহিনী, নৌবাহিনী তাদের টহল দেখেছি, এছাড়া পুলিশের টহল দেখেছি। বিভিন্ন জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তারা গত রাতে কাজ করেছে। এছাড়া সকাল থেকে বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছে। অন্যান্য যেসব বাহিনী রয়েছে তারাও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে, বিশেষ করে গত 5 আগস্টের পর থেকে খুলনা নগরীতে হত্যাকাণ্ড এবং কুপিয়ে এবং গুলি করে আহত করার ঘটনা অনেক বেড়ে গিয়েছিল, যার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল। কিন্তু অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। সাধারণ মানুষ তারা বলছেন যে এই অভিযানের ফলে যারা সন্ত্রাসী আছে তারা গ্রেপ্তার হবে এবং
অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যাবে, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সেটি আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর এ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট অভিযানের আগে নগরীর ৩-৪ জন শীর্ষ সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পুলিশের পক্ষ থেকে মোট ১২ জন সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আরও ৮ জন শীর্ষ সন্ত্রাসী, তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাদেরকেও এই অপারেশন ডেভিল হান্টের চলাকালে পুলিশ গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া অন্যান্য যেসব সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপরাধ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তারাও এই অভিযানের আওতায় আসবে এবং এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছে যে যত ধরনের অপরাধী আছে, বিশেষ করে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সহ অন্যান্য অপরাধী আছে, সবাইকেই এই অভিযানের আওতায় গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। মূর্ছনা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে মামুন রেজা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্ট নিয়ে খুলনায় কি পরিস্থিতি।